প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য আমাদের সময় বেশি থাকে না। যারা এসএসসি পরীক্ষা দিবেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন অথবা যে কোনো পরীক্ষা দিবেন সবার জন্যই আজকের এই টিপসটা কার্যকরী। এটা হচ্ছে যে দেখেন, আমি ফার্স্ট টাইম ম্যাথ নিয়েই কথা বলি। আমি যদি ম্যাথ নিয়ে কথা বলি, দেখেন ম্যাথের কিন্তু আপনি একটা চ্যাপ্টার পড়লেন, যে কোনো একটা চ্যাপ্টার পড়লে এই চ্যাপ্টারের কিন্তু সবগুলা জিনিস কিন্তু আপনার কাছে কঠিন না। এটা ফাইনালি আপনি জানেন সবগুলা বিষয় কঠিন না, কিন্তু সহজ সহজ বিষয়গুলো তো আপনি পারেন। যে বিষয়গুলো আপনার মনে থাকে না, এই বিষয়গুলো, এই যে দেখেন আমি একটা ছোট একটা নোটস করছি, অথবা হচ্ছে একটু বড় আপনি যতটুকু লাগে একটা নোটস, মনে করেন যে একটা চ্যাপ্টার পড়লেন, ম্যাথের যে কোনো একটা চ্যাপ্টার পড়লেন, চ্যাপ্টারটা পড়ার পরে আপনার যেই জিনিসগুলো আপনার যেই এইগুলা ম্যাথের সূত্রগুলা অথবা যে ম্যাথটা আপনার মনে থাকে না, অথবা ম্যাথের যে অংশটা আপনি ভুলে যান, আপনি তো করতে যাই অবশ্যই এটা ফাইনালি ফাইন্ড আউট করেন, ওইটা আপনি কি করবেন, এইটা একটু লিখে ফেলবেন যে আমার তো এই জিনিসটা মনে থাকে না। তো আপনি কি করবেন, এই জিনিসটা একটু লিখে ফেললে কি লাভটা হচ্ছে দেখেন, আপনি ঘুমানোর আগে, প্রত্যেক দিন রাতে আপনি ঘুমানোর আগে 10 মিনিট 5 মিনিট আপনি যে জিনিসগুলো আপনার মনে থাকে না, এই জিনিসগুলো আপনি কি করেন, একটু একটু দেখলেন যে না এগুলো প্রত্যেক দিন। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে যে জিনিসগুলো আপনি এখানে সকালে আবার এগুলো একটু একটু দেখলেন, দেখে প্রত্যেকটা বই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এভাবে যদি ছোটো করে যদি একটা নোটস বানান, দেখবেন আপনার ফাইনাল পরীক্ষার আগে আপনার 1 দিন অথবা 2 দিন সময় থাকে। এই 2 দিনের সময় কিন্তু আসলে এত মোটা বইগুলা মনে রাখা আদৌ সম্ভব না। তো এই কারণে আপনার যেই জিনিসগুলো আপনি পুরোটা বই তো আপনি রিভিশন দিতে পারতেছেনও না। তো এই জন্য আপনাকে যে জিনিসটা আপনি পারেন না, যে জিনিসটা আপনি বুঝেন না, এই জিনিসটাকে আপনাকে কি করতে হবে, এখানে ছোট ছোট টাইপ করে লিখতে হবে। যে কোনো বিষয়, আমি শুধু ম্যাথ নিয়ে না, আপনি বাংলা বলেন, বাংলা আপনি প্রত্যেকটা একটা গল্প পড়লেন, গল্পের যে একটা গল্পের মূল ভাব, মূল কথাগুলো আছে, যে এই কথাগুলো, সেই গল্পের মূল কথাগুলো আপনি দেখবেন এখান থেকে প্রশ্ন আসলে আপনি যদি মূল কথাগুলো যদি আপনার ব্রেনে যদি থাকে, আপনি এই মূল কথাগুলো যদি লিখতে পারেন, তাহলে পরীক্ষক আপনাকে বলবেন যে না আসলে আপনি পড়াশোনা করেছেন, খুব ভালো হয়। আর আমি এটাই বলবো যে আপনার যে জিনিসটা মনে থাকে না, যে জিনিসটা আপনার মনে থাকে না, আপনি পুরোটা বই পড়তে পারবেন না, আপনার এত সময় আপনার কাছে থাকবে না। তো ফাইনালি আপনি কি করবেন, যে জিনিসগুলো আপনার মনে থাকে না, এই জিনিসগুলো আপনি একটা ছোট একটা খাতা, প্রত্যেকটা বিষয়ের উপরে ছোট ছোট নোটস তৈরি করবেন। দেখবেন আপনার পরীক্ষা অবশ্য ভালো হয়েছে, বেশি পড়তে হবে না। পরীক্ষার আগে পড়া আপনার এত মোটা একটা বই শেষ করাও সম্ভব না। এই জন্য আমি বলবো যে ছোট ছোট নোটস তৈরি করেন প্রত্যেকটা বিষয়ের উপরে। পরীক্ষার আগে, পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত আপনি কী করেন, নোটসটাকে একটু দেখে যান। রিস্কায় করে যাচ্ছেন, গাড়িতে করে যাচ্ছেন, নোটসটা আপনি দেখতে দেখতে যাচ্ছেন, পরীক্ষার হলে ঢুকছেন, নোটসটা রেখে গেলেন, তাইলে দেখবেন আপনার একদম পরীক্ষা অনেক ভালো হবে। তো সেই শুভকামনায় আমি আজকে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।